হাসিনা আমলের স্বাধীনতা বিরোধী শক্তি, তুমি স্বাধীনতা বিরোধী শক্তি, এটা কত যে শুনছি। আহা, পড়া জুড়িয়ে যেত। এ আমলে কেউ আর বলতো না এটা। এটা আজকে মনে করে দিয়েছেন মির্জা ফখরুল, বিএনপি সেক্রেটারি। তাকে ধন্যবাদ, আমার স্মৃতিটা ফেরত এনে দিয়েছে। ফখরুল বলেছেন আজকে সম্ভবত প্রেস ক্লাবে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল একটা আছে, তাদের কোন একটা সবাই, সেখানে বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি বল পাল্টে ভাব দেখাচ্ছে, তারাই যেন বাংলাদেশকে নতুন করে করতে পারবে। মির্জা ফখরুল, এটা হলো হেডলাইন। এই কথা শুনে আমার মনে হলো ফখরুল সাহেব এমন ভাব সেজেছে যেন ফখরুলের বিএনপি তারাই আওয়ামী লীগ, তারাই আবার আওয়ামী লীগ কান বিটতে পারে। আরো বলছে মাঝে মাঝে, খুব গরম কথা, আমি তো শুনে শুনে কনফিউজ করছি না। আচ্ছা, হাসিনা পুরুষ হয়ে গেল কবে? মির্জা তো দেখা যাচ্ছে পাজামা জিও, তোর ভিতরে হাসিনা ঘুরতেছে। কথাবার্তা শুনে তোমার না হাসিনার কথা, দেখি যে পাজামা জিও, এইটা কেমন কথা হলো? পরে টের পেলাম যে না, এটা মির্জা ফখরুল। পরে আরো টের পেলাম, মনে পড়লো আমার তখন। দেখেন, যাদের পরিবার রাজাকারের পরিবার, 71-এ যারা মুসলিম লীগ করতেন, যারা বাবারা, তারা একটা খুব পেরেশানিতে থাকে। সবাই রাজাকার বলে গালি দিতে, বলে তাদেরও তো একবার মন ইচ্ছা করে কাউকে রাজাকার বলে গালি দিতে, করবে না? আমার কাছে মনে হয়েছে ফখরুল সাহেবের এই সুবোধ থেকে এই কথাগুলো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি। মজা না? ফখরুলের বাবা মুসলিম লীগ করতেন, হতো তো, এটা তো উনি স্বীকার করেছেন। তফাৎটা খালি এখানে যে শেখ মুজিব ওনাকে নিয়ে দালাল আইনে গ্রেপ্তার করে রাখছিলেন। মির্জা ফখরুল এবং তোর পরিবারের দাবি হইল যে না, উনি রাজাকার ছিলেন না, হ্যাঁ মুসলিম লীগ করতেন। তা শেখ মুজিব আপনার গ্রেপ্তার করছিল কারা? এটা লাইক গণহারে করে দিচ্ছে। এখন আমি এইটুকু শিওর না যে উনাকে কি শেখ মুজিবকে ছেড়ে দিচ্ছেন না জিয়া রহমান আসার পরে ছাড়ছেন, এটা আমি শিওর না। সম্ভবত জিয়া রহমান আসার পরে ছাড়ছিলেন। কেন? কারণ ওনার বাবা কিন্তু বিএনপি করতেন। এনিওয়ে, যেই কথাটা বলছিলাম আসলে, এবার ফখরুল সাহেবের জোশ দেখেন, যে যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না বলে আমি মনে করি। সাংঘাতিক না? একটা জানপনার মায়ের একটা বাঙালি জাতীয়তাবাদী, স্বাধীনতার জন্য জীবন দিতে পারে যারা, রাইট না? কিন্তু দুঃখের বিষয়, এই যে স্বাধীনতা বিরোধী শক্তিটা, শব্দটা যে ইউজ করলেন, প্রত্যেকটা শব্দ, এই ধরনের রাজনৈতিক শব্দ এক একটা দলের রাজনৈতিক বয়ানের অংশ, ফলে এটা নিহাত শব্দ না কিন্তু। আর সমস্যা হচ্ছে এই শব্দটা নিয়ে আরেকটা রাজনৈতিক দল ব্যবহার করতে পারে না। তাইলে আওয়ামী রাজনৈতিক বয়ান যেটা, আওয়ামী চিন্তায় তৈরি যে বয়ান, সেইটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। তারা এই কোট আনকোট শব্দটা বানাইছে তাকে ট্যাগ করার জন্য, রাজাকার বলে গালি দেওয়ার জন্য, এনিমিটি দেখানোর জন্য, যাতে সে হলো হিরো এটা প্রমাণ করা যায়। সেই একছত্র মালিক বাংলাদেশের, এইটা প্রমাণের জন্য সে এই ফ্রেমগুলো করে, চিন্তা ফ্রেম, এই কাঠামোগুলা করে। আপনি ট্যাগ বলতে পারেন, বয়ানের ট্যাগ বলতে পারেন। এখন মুসলিম লীগের ছেলে এই স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে খুব মজা লাগতেছে, তাই এটা সে খুব জোশের সাথে বলতেছে যেন সে হলো স্বাধীনতা, বাঙালি জাতীয়বাদ করা লোক। আরে বাবা রে, এই ট্যাগ তো বিএনপির শব্দ না, বিএনপির ট্যাগ শব্দ না, বিএনপির কোট আনকোট যে শব্দ স্বাধীনতা বিরোধী শক্তি, এটা জিয়া রহমান জীবনে কোনোদিন উচ্চারণ করেন নাই। বিএনপির ঘর থেকে তো এই উচ্চারণ হওয়ার কোনো সুযোগও নাই, এটা তাদের রাজনীতিও না, এটা তো আওয়ামী লীগের রাজনীতি। ও হিরো, ওকে দেখাইতে হবে যে তো অপরকে সে দেখাইতে, তুমি স্বাধীনতার বিরোধী শক্তি, আমরা আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। এই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষে বুঝলা, এই ভাগটা তৈরি করছে হাসিনা, বিশেষ করে আবার নতুন করে জোর দিয়ে এটা বানাচ্ছে আবার। কেন? এটা দিয়ে তো সে বাকি সবাইকে রাজাকার বলতেছে। বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত বলতে না, বলতে জামাত বিএনপি, মানে ঘৃণিত রাজাকার। ওই সূত্র তো বিএনপি রাজাকার হয়ে গেছিল।
এখন আপনি আওয়ামী লীগের জামাটা গায়ে দিয়া, আচ্ছা একটু হইলো, হ্যাঁ? আর এই সুযোগে নিজের বাবাকে গালি দিতেছেন না, ৭১কে বলা যাবে না বাইরে। একইভাবে তো আপনি বেঁচে গেছেন ফখরুল সাহেব, যাদের বয়স ১৬ থেকে ১৮ ধরেন, কখন? ১৯৪৭ সালে। একটা কথা বলি, অবাক লাগবে শুনে আপনাদের। সিরাজুল ইসলাম চৌধুরী, অনেকেই নাম জানেন তার, বিশেষ করে বামেরা তো, আমাদের কাছে বামেদের কাছে তো উনি একটা মতো নমস্য, নাম উচ্চারণ করলে সালাম দিতে হয়। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের একসময়কার ডিন, বিরাট কারিগর, সবাই ইয়াজউদ্দিনকে চিনে প্রেসিডেন্ট হিসেবে। ইয়াজউদ্দিন ছিলেন সাদা দলের প্রেসিডেন্ট, সাদা দলের মাত্র ছিলেন আসলে সিরাজুল ইসলাম চৌধুরী। উনি কিং মেকার, কিং অন না, এই হলো সিরাজুল চৌধুরী। এখন আসেন, সিরাজুল চৌধুরীর বয়স এরকম ১৭-১৮, ১৬ থেকে ১৮-র মধ্যে যখন ৪৭ সাল, ইনারা সবাই কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বললে স্লোগান দিয়েছেন তাদের ইয়ান করছে। যখন প্রথমত ফার্স্ট ইয়ারে ঢুকেছেন কলেজে, ন্যাচারাল পাকিস্তান হইতেছে বাড়ি মুন্সিগঞ্জ, কারণ পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেবেন না, পাকিস্তান আন্দোলনের পক্ষে সৈনিক হিসেবে নিজেকে দাঁড় করাবেন না। আরেকটা লোকের নাম বলি না, এটা আমি নিজে একটাও বানায় বলছি, এটা ওনারা ওনাদের যেসব পার্সোনাল যে জীবন কাহিনী কথাপত্র লিখেছেন সেখানে কথাগুলো লিখেছেন, এবং এটা নিয়ে আমার একটা লেখাও আছে। তার এই লেখাটার পরে আবার একটা লেখা, সেম আর একটা লোকের নাম বলি, অবাক হয়ে শুনে, ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্ট আনিসুজ্জামান, যাকে ইন্ডিয়া ভারত রত্ন বললেন, এরকম কিছু একটা প্রতীক উপহার দিয়েছে। আসছে নিতে কলকাতা থেকে, কলকাতা না ২৪ পরগনার সম্ভবত পাশের জেলা। উনিও কিন্তু কলকাতা ফেরত পছন্দ। পাকিস্তানে আসছেন উনি ৫৫ সালে, আসে উঠেছিলেন। তার আনিসুজ্জামানের বাবার আগের বিয়ে ছিল, সেই পক্ষের দুটো মেয়ে ছিল, সেই দুই মেয়ের দুই জামাই ব্রিটিশ আমলেরই সরকারি কর্মচারী ছিল। তারা ট্রান্সফার নিয়ে বাগেরহাটে এসে উঠছিল, এই জন্য ওরাও হোল ফ্যামিলি এসে বাগেরহাটে উঠছিল। এগুলো সব কথা ওনার যে নাম ভুলে গেছি, ওনার জীবনী বলে যে ২-৩ খণ্ডের যে বই আছে, ওখানে আছে এই কথা কাহিনীগুলা। উনিও কিন্তু পাকিস্তান আন্দোলনের পক্ষে স্লোগান দেওয়া লোক, বুঝল? অদ্ভুত না? এখন মির্জা সাহেব বাচ্চা গেছে, ওনার বয়স তখন ১৬-১৮ মধ্যেই রেঞ্জ ছিল বলে আমার মনে হয় না, এই জন্য বাচ্চা গেছে। থাকলে আজকে কি বলতেন আমি জানি মজা না, এই মজা পাইতেছি আমি এগুলা। যাই হোক, মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই করে যুদ্ধ করে একটা স্বাধীন ভূখণ্ড এনেছি, যার ফলে এখানে আমরা এখন বেঁচে আছি, টিকে আছি। এই ভূখণ্ডে আজ স্বাধীনতা থাকবে নাকি যারা স্বাধীনতা নস্যাৎ করে দিতে চেয়েছিল ওনার বাবার মতন, তাদের দিকে যাবে? আজকে এই প্রশ্নগুলো আসছে, বুঝে না? মুসলিম লীগের ছেলে বলে কি দেখে, এর তামসা আর কি হইতে পারে? কিন্তু এখন কেন বলতেছে? এইটাই হলো তারেকের রাজনীতি মজমা। ইন্ডিয়াকে খুশি করতে হবে, ইন্ডিয়া যেন ওকে দেখে বুঝে, আরে হাসিনা এসে না, হাসিনা। ইন্ডিয়াও খুশি, তারেক খুশি, তারেক ইন্ডিয়া হাত ধরে ক্ষমতা চলে যাবে। সুন্দর না? কি কমু? সেই জন্য বলতেছিলাম যে ফখরুলের বাবাও কি ৪৭ সালে পাকিস্তান কায়েমের সময় এমন কথা বলে নাই, পাকিস্তান ভূখণ্ড রক্ষার জন্য আমরা জান দিয়ে দেব। আজকে ফখরুল সাহেব যেভাবে বলতেছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য ওনারা রক্ষা করবে, কাজ করবে। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো যে তারা বিএনপিকে দেখাতে চাচ্ছে একটা আওয়ামী লীগ হিসেবে। এটা কি হবে, বাস্তবিত হবে? আমার খালি মনে পড়তেছে অগ্নিহোত্রীর কথা। এরা শত চেষ্টা করলেও এই প্রচেষ্টাকে অগ্নিহোত্রীরা অ্যাকসেপ্ট করবে না।